আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের রাজশাহী বোর্ড 2022 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল, দুইটা প্রশ্ন এসেছিল। ইতিপূর্বে একটা প্রশ্ন আলোচনা করেছি সৃজনশীল। আজকে এই প্রশ্নটি সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। তো প্রথমে আমরা প্রশ্নটি উপস্থাপন করলাম। তো আমরা সাধারণত অধিহারে শিখেছি, অবহারে শিখেছি, তাই না? কিন্তু অধিহার অবহার ছাড়াও অভিহিত মূল্যে, অর্থাৎ শেয়ারের আসল মূল্যে শেয়ার ইস্যু করাকে এই অভিহিত মূল্যে শেয়ার ইস্যুকরণ বলে। যেমন এখানে 20 টাকা শেয়ারের মূল্য, প্রতিটি শেয়ার 20 টাকা দরে 1 লক্ষ শেয়ারে বিভক্ত, 20 লক্ষ অনুমোদিত মূলধন নিয়ে ব্যবসা শুরু হয়েছে। তো এইখানে যে 20 টাকা যে আসল মূল্য, এই 20 টাকা দরে শেয়ারটি বিক্রি করবে, একে বলা হয় অভিহিত মূল্যে শেয়ার ইস্যু, অর্থাৎ শেয়ার ইস্যু অ্যাট ফেস ভ্যালু। ফেস ভ্যালুতে শেয়ার বিক্রি করেছে। তো যাই হোক, এখানে অনুমোদিত মূলধনের 80% বিক্রি ইস্যু করেছিল। সমস্ত শেয়ারের আবেদনপত্র পাওয়া গেল। অবলোককের কমিশন 1 টাকা করে প্রদান করা হলো। অনেক সহজ কিন্তু অঙ্কটা। তো প্রথমে বলেছে ক নাম্বারে অবলোককের কমিশনের পরিমাণ নির্ণয় করো। তো অবলোককের কমিশন আমরা এখন নির্ণয় করব। তার জন্য এই যে এইখানে এই নিচে আমি ছক অঙ্কন করে করতে পারি, ছক ছাড়া করলেও হয়, সমস্যা নেই। তো আমি ছক করে করছি, দেখতে ভালো লাগবে। অবলোককের কমিশন, তো অবলোককের কমিশন শেয়ার প্রতি 1 টাকা বলা আছে। এখন একটা শেয়ারে 1 টাকা, তাহলে আমরা এখানে শেয়ারের সংখ্যা আছে 1 লক্ষ। তো এই 1 লক্ষ শেয়ার কিন্তু অনুমোদিত, তাহলে অনুমোদিত শেয়ারের সংখ্যা 1 লক্ষকে এই 1 দিয়ে কিন্তু গুণ হবে না। তাহলে কত দিয়ে গুণ হবে? আমরা যতটা ইস্যু করেছি, যতটা বিক্রির উদ্দেশ্যে পেপারে বিজ্ঞাপন দিয়েছি, প্রচার করেছি, সেইটা কত হবে সেটা নির্ণয় করতে হবে। এই যে এখানে বলেছে কোম্পানি অনুমোদিত শেয়ারের 80% ইস্যু করলো, তাহলে 1 লক্ষর 80% 80,000 শেয়ার বিক্রয়ের উদ্দেশ্যে ইস্যু করেছে। সেজন্য আমরা এখানে লিখব বিলিকৃত শেয়ার গুণ শেয়ার প্রতি কমিশন। শেয়ার অবহারের পরিমাণ নির্ণয়ের সূত্র হচ্ছে বিলিকৃত শেয়ারকে শেয়ার প্রতি কমিশন দিয়ে গুণ হবে। বিলিকৃত কত হলো? এই যে 1 লক্ষর 80% ইস্যু করেছিল, সমস্ত আবেদনপত্র পাওয়া গেছে, সবগুলি বন্টন করেছে, মানে কি 80,000ই বিলি করেছে। বিলি মানে বন্টন। তাহলে এখানে আমরা লিখব এই যে 1 লক্ষ গুণ 80%, 1 লক্ষ ইন্টু এই 80%, তাহলে 80,000 হবে। তাকে 1 দিয়ে গুণ করলে 80,000 টাকা হবে। এই যে এটা হচ্ছে অবলোককের কমিশন। এই অবলোককের কমিশন নিয়ে শেষে আমরা জাবেদা করব। অবলোককের কমিশন ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, তাই না? শেষের দিকে জাবেদা করব। তখন খ নাম্বারে আমাদের জাবেদা করতে বলেছিল, এটা হচ্ছে ক নাম্বারের উত্তর। আমি উদ্দীপকটা উপরে নিয়ে এসে রেখেছিলাম, এটা দেখে দেখে সমাধান করলাম। তো জাবেদা যখন করব আমরা খ নাম্বারে, তখন আমরা উদ্দীপকটা নিয়ে যাই, উদ্দীপক দেখে দেখে সমাধান করব, তাহলে অঙ্ক বুঝতে সুবিধা হবে। যাই, এই যে উদ্দীপকটা নিয়ে আসলাম, এটা দেখে আমরা জাবেদা করব। তো এখানে একটি বিষয়, সেটা হচ্ছে আমি জাবেদা এক পেজে এক একটা করে দেখাবো, কারণ একটু বড় করে উপস্থাপন করব যাতে তোমরা ভালো মতো বুঝতে পারো। ছোট করে লিখলে দেখতে কষ্ট হয় তোমাদের, সেই জন্য আমি বড় করে লিখব। তার জন্য আমাদের যেহেতু জায়গা লাগবে আমার, তাই এক পেজে আমি এক একটা করব। এখানে একটা করব, তারপরে পরের স্লাইডে যেয়ে আরেকটা করব, তারপরে স্লাইডে যেয়ে আরেকটা করব, এইভাবে। আর উপরে উদ্দীপকটা রেখে দিব। তোমরা কি করবে, এক পেজে একটা ছকের মধ্যে সব জাবেদাগুলি সুন্দরভাবে করবে, তোমরা আলাদা করবে না। আমি বোঝানোর জন্য আলাদা করে দেখাচ্ছি। তো এইখানে শেয়ার ইস্যুর প্রথম জাবেদাটিকে আমরা সবাই পারি না, যারা শেয়ার ইস্যু ইতিপূর্বে করেছি, যেহেতু বোর্ডের অঙ্ক সমাধান করাচ্ছি, অবশ্যই ইতিপূর্বে আমি অনেক ক্লাস নিয়েছি, সেগুলো হয়তো দেখেছো। তো প্রথমে আমরা শেয়ার আবেদনের টাকা ব্যাংকে জমা হবে, তার জন্য জাবেদা করব ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। প্রশ্ন হচ্ছে টাকা হবে কত? টাকা এখানে কিন্তু অধিহার অবহার নাই, না থাকলে এই যে 20 টাকা আসল মূল্য, 20 টাকা ফেস ভ্যালু, 20 দিয়ে গুণ হবে ওই যতটি ইস্যু করেছি। ওই যে কিছুক্ষণ আগে দেখাইলাম, 1 লাখের 80% হচ্ছে 80,000 শেয়ার আমরা ইস্যু করেছি, বিক্রয়ের উদ্দেশ্যে প্রচার করেছি। ওই 80,000কে 20 দিয়ে গুণ হবে, 80,000 গুণ 20, তাহলে হবে এখানে এই 16 লক্ষ টাকা। আমরা ব্যাখ্যায় লিখে দিতে পারি প্রতিটি 20 টাকা দরে 80,000 শেয়ারের আবেদনপত্র পাওয়া গেল। এটা হচ্ছে প্রথম জাবেদা। পরের জাবেদাটা এখানে তো জায়গা নাই, আমি পরের স্লাইডে করাচ্ছি।
তো পরের জাবেদাটা করার জন্য আমরা আবার উদ্দীপকটা নিয়ে যাব ওইখানে। উদ্দীপকটা না নিলে আমাদের বুঝতে সমস্যা হবে, কারণ আমার অঙ্ক করার বৈশিষ্ট্য হচ্ছে আমি সবসময় প্রশ্নটা সামনে রাখি, এটা দেখে দেখে বুঝিয়ে দিব। তো উদ্দীপক সম্পূর্ণ আনি নাই, আমি আংশিক নিয়ে এসেছি, যেটুকু দরকার সেটুকু নিয়ে এসেছি। আচ্ছা, এবার পরের জাবেদাটা হবে, এখানে কিন্তু অতিরিক্ত আবেদনপত্র পায়নি, আবার অধিহারও নাই অবহারও নাই, তাহলে অনেক সহজ হয়ে গেছে, তাই না? তো অতিরিক্ত আবেদনপত্র পায় নাই, অধিহার নাই, অবহার নাই, তাহলে কীভাবে জাবেদা করব? এই অঙ্কটা আমি করাচ্ছি কারণ বিশেষ করে শিক্ষার্থীরা অধিহার ও অবহার নিয়ে বিশেষ করে এত পরিমাণে অঙ্ক করে যে অধিহার অবহার বাদে নর্মাল অঙ্ক আসলে শিক্ষার্থীরা অনেক সময় পারে না। খেয়াল করেছি আমি একজন সরকারি কলেজের শিক্ষক, যাই বিভিন্ন রকম অভিজ্ঞতার আলোকে ক্লাস নিই আর কি। ক্লাসে যখন পড়াই তখন দেখছি শিক্ষার্থীরা অধিহার পারে, অবহার পারে, সাধারণ আসলে পারতেছে না। আর সেই জন্য এই ক্লাসটি আমার আলোচনা। যাই হোক, এখন কি করব? ওই শেয়ার আবেদনের টাকা মূলধনে স্থানান্তর করব, যত টাকা পেয়েছি তত টাকায়। তো শেয়ার আবেদন হিসাব ডেবিট হবে। কিছুক্ষণ আগে শেয়ার আবেদন ক্রেডিট করেছিলাম, এখন শেয়ার আবেদন হিসাব ডেবিট হবে। কারণ শেয়ার আবেদনের টাকা যদি মূলধন হিসেবে স্থানান্তর করি, তাহলে এইখানে শেয়ার আবেদন আগে ক্রেডিট করেছিল, এখন যদি শেয়ার আবেদন ডেবিট করি, ডেবিট ক্রেডিট কাটাকাটি করে শেয়ার আবেদন হিসাবটা বন্ধ হবে। আর এই শেয়ার আবেদনের টাকা মূলধন হিসাবে স্থানান্তর করতে হবে। সেই জন্য শেয়ার মূলধন হিসাব ক্রেডিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট ওই 16 লক্ষ টাকায় হবে। এই যে শেয়ার আবেদন ডেবিট, শেয়ার মূলধন ক্রেডিট। শেয়ার আবেদন কেন ডেবিট হলো? শেয়ার আবেদন আগে ক্রেডিট করেছিলাম, আর এখন ডেবিট করার মাধ্যমে শেয়ার আবেদন বন্ধ করা হলো হিসাবটা। আর এই হিসাবে যেহেতু বন্ধ করা হলো, টাকাটা তো কোথাও স্থানান্তর করতে হবে। কোথায় স্থানান্তর করলাম? শেয়ার মূলধনে। শেয়ার মূলধন শেয়ার মূলধন মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট। ব্যাখ্যা লিখবো শেয়ার আবেদনের অর্থ। এটা ব্যাখ্যা আমরা এইভাবে লিখতে পারি, শেয়ার আবেদনের অর্থ মূলধন হিসাবে স্থানান্তর করা হলো। আর একটা জাবেদা ছিল আমাদের, সেটা হচ্ছে ওই যে অবলেখকের কমিশনে 1 টাকা করে প্রদান করা হয়েছে। ক নাম্বারে বের করেছিলাম 80,000 টাকা। ওই 80,000 টাকা নিয়ে আর একটা জাবেদা করব। এখন অবলেখকের কমিশন প্রদান করার ফলে কিন্তু আমাদের ব্যাংকে টাকা কমে যাবে, কারণ কোম্পানির সমস্ত লেনদেন সাধারণত ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে সম্পাদিত হয়। সেজন্য জাবেদা করব এই শেয়ার অবলেখকের কমিশন ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট। টাকা হবে কত? টাকা হবে ওই যে ইস্যু করেছি 80,000 শেয়ার, 1 লক্ষ শেয়ারের 80% 80,000, সেটাকে 1 দিয়ে গুণ করে 80,000 টাকা হবে। 80,000 টাকা হবে। এবং ব্যাখ্যায় লিখব অবলেখকের দস্তুরি অর্থ পরিশোধ করা হলো। দস্তুরি মানে কিন্তু কমিশন। দস্তুরি হচ্ছে বাংলা কথা, কমিশন ইংরেজি কথা, তাই না? যাই হোক, আমি 3টা জাবেদা 3বার দেখিয়েছি, বাট তোমরা কিন্তু একসাথে করবে, বারবার বলছি আমি, কারণ আমি বোঝানোর জন্য, একটু বড় করে দেখানোর জন্য 3বার করেছি, মানে 3 জায়গায় করেছি। তো এই হচ্ছে আমাদের জাবেদা। এবার গ নম্বরে কী বলেছিল? আবার উদ্দীপকে ফিরে আসলাম। গ নম্বরে বলেছে ব্যাংক জমার উদ্বৃত্ত 15,20,000 টাকা ধরে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। তাহলে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করব। ব্যাংক জমার উদ্বৃত্ত 15,20,000 টাকা এখানে দেয়া আছে। তো এই টাকাটা ধরে আমরা আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করব। যাই সমাধানের চেষ্টা করি। তো আর্থিক অবস্থার বিবরণীর জন্য আমরা এইভাবে ছক অঙ্কন করতে পারি। এই যে শিপিং কোম্পানি লিমিটেডের আর্থিক অবস্থার বিবরণী, এইখানে ছক অঙ্কন করলাম। বিবরণ, বিস্তারিত টাকা, পরিমাণ টাকা, 2টা টাকার ঘর হবে। প্রথমে লিখব সম্পদসমূহ চলতি সম্পদ। এই অঙ্কে স্থায়ী সম্পদ নাই, সেজন্য চলতি সম্পদ লিখব। চলতি সম্পদে একটা আছে ব্যাংক জমার উদ্বৃত্ত। ব্যাংক জমার উদ্বৃত্ত প্রশ্নে দেওয়া আছে 15,20,000 টাকা, প্রশ্নে দেওয়া ছিল দেখলাম। তো 15,20,000 টাকা লিখলাম। আর একটা সম্পদ আছে এই অঙ্কে, সেটি হচ্ছে যে অবলেখকের কমিশন প্রদান করেছি। এটা কিন্তু সম্পদ এবং এটি অলিক সম্পদ। কেউ বলে অলিক সম্পদ, কোনো বইতে লেখা আছে অবাস্তব সম্পদ, আবার কোনো বইতে লেখা আছে অসমন্বিত ব্যয়। যাই বলি না কেন, আমরা এইখানে এই অসমন্বিত ব্যয় নামেও লিখতে পারি, আবার অলিক সম্পদ নামেও লিখতে পারি, সমস্যা নেই। এবার অলিক সম্পদ এখানে কোনটি হবে? যে অবলেখকের কমিশন। অবলেখকের কমিশন লেখার জন্য আমরা কাজ করি, উদ্দীপকের কিছু অংশ নিয়ে আসি, উদ্দীপকের কিছু অংশ এখানে নিয়ে আসলাম। এটা দরকার হবে আমাদের এই অংশটুকু, সেজন্য উপরে লিখে দিলাম। এটা দেখে দেখে আমরা এখানে সমাধান করব। তো অসমন্বিত ব্যয় তো আমরা অবলেখকের কমিশন কিছুক্ষণ আগে আমরা বের করেছি, তাই না? অবলেখকের দস্তুরি বা অবলেখকের কমিশন এক কথা।
সম্ভবত 80,000 টাকা পেয়েছিলাম অঙ্কে, যে ক নাম্বারে বের করেছি, আবার খ নাম্বারে জাবেদায় করেছি 80,000 টাকা। এটা যোগ করে এখানে বলবে 16 লক্ষ টাকা, নিচে ডাবল দাগ দিয়ে দিব, এটা হচ্ছে মোট সম্পদ। তারপরে লিখব মালিকানা ও দায়সমূহ। এখানে প্রথমে লিখব অনুমোদিত মূলধন। অনুমোদিত মূলধনটা নিয়ম রক্ষার্থে লিখতে হয়, নিয়ম অনুযায়ী লিখতে হয়। অনুমোদিত মূলধন এই যে প্রশ্ন দেওয়া আছে, অনুমোদিত মূলধন প্রতিটি 20 টাকা দরে 1 লক্ষ শেয়ার, ওইটাই লিখবো আমরা, প্রতিটি 20 টাকা দরে 1 লক্ষ শেয়ার অঙ্কের মধ্যে দেওয়া থাকবে। 20 টাকা দরে 1 লক্ষ শেয়ারকে গুণ করলে 20 লক্ষ টাকা হবে, ওইটা আমরা শেষের ঘরে লিখে ডাবল দাগ দিয়ে দিব। কেন ডাবল দাগ দিব? কারণ হচ্ছে এই অনুমোদিত মূলধন আমাদের কোথাও দরকার হয় না, মানে যোগ বিয়োগ করার প্রয়োজন হয় না, কিন্তু নিয়ম রক্ষার্থে 1994 সালের কোম্পানি আইন অনুযায়ী উদ্বৃত্তপত্রের যে নিয়ম বলা আছে, উদ্বৃত্তপত্র মানে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুতের যে নিয়ম বলা আছে, সেখানে এইভাবে উপস্থাপন করতে বলেছে, তাই আমরা উপস্থাপন করব। এবার ইস্যুকৃত, বিলিকৃত ও আদায়কৃত, এই অঙ্কে আমরা 80,000 শেয়ার ইস্যু করেছিলাম। এই 1 লক্ষর 80%, এই যে 80%, 1 লক্ষর 80%, 80,000 শেয়ার ইস্যু করেছিলাম, 80,000 শেয়ার বিলি করেছি, আবার 80,000 শেয়ারের টাকায় আমরা আদায় করেছি। সব 80,000 নিয়ে হবে তিনটায়, সেজন্য তিনটে একসাথে লিখতে পারি। এখানে লিখব প্রতিটি 20, আমরা ইস্যুকৃত, বিলিকৃত, আদায়কৃত লিখব। এই যে প্রতিটি 20 টাকা ধরে 80,000 শেয়ার, 20 দিয়ে 80 গুণ করলে 16 লক্ষ টাকা হবে, ওটা শেষের ঘরে লিখব। এবং এখানে কিন্তু অধিহার নাই, অধিহার থাকলে আমরা নিচে লিখতাম, তাই না? এবার এইখানে একটা দাগ দিব, দাগ দিয়ে এই টাকাটা নিচে লিখব, লিখে নিচে ডাবল দাগ দিয়ে দিব, পাশে লিখব মোট। অর্থাৎ এই যে মোট সম্পদ এবং এই মোট দায় মালিকানার সাথে এই দুটো সমান সমান হবে সব সময়, খেয়াল রাখবো বিষয়টা। আর এই যে অনুমোদিত মূলধনের টাকা কোথাও যোগ বিয়োগ হবে না, ওটা ওখানে লিখে নিচে ডাবল দাগ দিয়ে দিব নিয়ম রক্ষার্থে। তো এইভাবে আমরা আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনা। আমি পরের ক্লাসে কি করাবো একটু দেখে যাই। তো পরের ক্লাসে এই যে কুমিল্লা বোর্ড 2022 সালে যে প্রশ্নটি এসেছিল, সেই অঙ্কেও কিন্তু অধিহার অবহার কিছুই ছিল না, অর্থাৎ ফেস ভ্যালুতে শেয়ার বিক্রি করেছে। তো ওই অঙ্কটি সঠিক সমাধানের চেষ্টা করব, দেখার আমন্ত্রণ রইল। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, এই কামনায় খোদা হাফেজ।